করলাম। আমরা বিসমিল্লাহ করে এখন আমরা শেয়ার করছি। হ্যাঁ, আমরা ইয়েতে চলে আসছি। গতকাল আমরা আমাদের ওই অতীতকালে চার্টটা নিয়ে কথা বলছিলাম। জি। অতীতকালের চার্ট, এটা তো মুখস্থ থাকতেই ফালা হবে। ফালাতা ফালা তু ফালা মা ফালনা। হ্যাঁ, ফালা ফালা ফাল, ফালা ফালা ফালু, তারপরে ফালা। ফালা ফালতা ফালতু ফালনা। হ্যাঁ, ওটা তো হচ্ছে যে চারটা মূল শব্দ, কিন্তু চারটা পুরোটাই আমাদের মুখস্থ থাকলে তখন আমাদের সুবিধা। আমরা একবার চোখে দেখি, কিন্তু আজকে এটা বলবো না এই যে এখানে। কিন্তু এটা ফালা মা পানি ফাল, খাও। ফালতু ফালনা। রোজা রাখছেন আজকে? আচ্ছা, এটা তো নফল রোজা, আপনাদের রাখতে দুইটা পারেন। দুইটা হয়ে গেল, right? এই কোথায়? মা রোজা নাকি না, তো পানি খাই ফেলতে পারো। আচ্ছা, কথা না বললেই হলো। তো এই যে আমরা বলছি কি ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। এটা হচ্ছে নাম পুরুষের জন্য। নাম পুরুষ, থার্ড থার্ড পার্সন, ছয়টা। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। ওখানে আমরা বলছিলাম যদি এটা হতো কাতাবা, কাতাবা, কাতাবু, কাতাবাত, কাতাবাতা, কাতাবনা। এই প্রিফিক্স সব একই রকম। এটা নাম পুরুষ, এরপরে মধ্যম পুরুষ, এরপরে উত্তম পুরুষ। উত্তম পুরুষ তো খুব সোজা। ওদের ওখানে ওখানে উত্তম পুরুষের মাত্র দুইটা শব্দ, যদিও ছয়টা লিখেছি আমরা, কিন্তু দুইটা শব্দ। ফালতু, ফালনা, ফালনা, এইটাও পুরুষবাচক শব্দের জন্য। আবার ফালতু, ফালনা, ফালনা স্ত্রীবাচক শব্দের জন্য। আবার ওদের দ্বিবচন এবং বহুবচন একই রকম। আমার দুইটা শব্দ উত্তম পুরুষ, ফালতু, ফালনা। ফালতু মানে আমি করিয়াছিলাম, আর ফালনা মানে আমরা করেছিলাম। এটা দ্বিবচন কিনা এটা দেখে বুঝতে হবে। এখন বর্তমান কাল, বর্তমান কালে শুধু আমরা এই দুইটা দেখি। ইয়া 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 যোগ করতে হয়, right? হ্যাঁ, প্রথমে হচ্ছে ইয়া তা ইয়া হচ্ছে নাম পুরুষের জন্য, নাম পুরুষ থার্ড পার্সনের জন্য ইয়া। সেকেন্ড পার্সনের জন্য তা, আর না ফার্স্ট পার্সনের জন্য আ। ইয়া, তা, আ। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এবং এটা হচ্ছে অনলি ইয়ের জন্য, পুরুষ পুল্লিঙ্গের জন্য। ইয়া, তা, আ। এখন নাম পুরুষের যদি কিন্তু এটা তো আমার নাই, আমাদের এটা নাই তো এই প্রিন্টে। এই যে তুমি এটা দেখাও, এটা কি আলাদা করে দিচ্ছ? হ্যাঁ, ওটা ওটা দিছিলাম এবং এটা যে আমরা এই ক্লাস যখন আমরা আরম্ভ করি একদম প্রথম দিকে এটা দিয়েছিলাম, একদম প্রথম দিকে। আমি তারপর ওই জন্য তো আমরাতে দিলাম, ওই জন্য তো আমরাতে দিলাম। আচ্ছা,
এই যে অথবা বই চলে যাবো, অসুবিধা নাই, কারণ এই চারটাও আমাদের মনে রাখতে হবে। কারণ এই ফাআলা, ফাআলা ভার্বটা দিয়ে এই আরবিতে কিন্তু বিভিন্ন এই আরবি নামগুলো, আরবি নামগুলোকে তারা ইয়ে করে, নামকরণ করে ফাআলা দিয়ে। ফাআলা দিয়ে আরবি শব্দের নামকরণ গুলো নাম করে। যেমন আমরা বলছিলাম ওই যে আহ, ইসমে কি ইসমু ফাইল, ইসমু ফাইল, এটা আমাদের আছে একটা জায়গাতে, ইসমু ফাইল। তো ওই ওই ফাআলা দিয়ে নামকরণ গুলা করে বলে ফাআলা চারটা মনে রাখতে পারলে আমাদের জন্য ভালো, জরুরি না কিন্তু ভালো। আচ্ছা, এখন আমরা বলি যে নাম পুরুষ। আমরা অতীতকালের নাম পুরুষটা আমরা জানি, ফাআলা, ফাআলা, ফাআলু, তারপরে ছিল কি ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। এখন দেখি তো এইটাতে কি বলছে। এখানে নাম পুরুষে বলছে ইয়া যোগ করতে হবে। ইয়াটা হচ্ছে পুল্লিঙ্গের জন্য। ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলুনা, ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলুনা। কিন্তু এটা যখন স্ত্রীবাচক করব তখন কিন্তু ইয়ার বদলে তা হয়েছে। তাফ আলু, তাফ আলানি, ইয়াফ আলনা, তাফ আলু, তাফ আলানে, ইয়াফ আলনা। এটা হচ্ছে নাম পুরুষ। ওই নাম পুরুষ স্ত্রীবাচক। স্ত্রীবাচক শব্দের আগে কি আসে? তা। তো এই তা পুরুষবাচকের জন্য ইয়া, আর স্ত্রীবাচকের জন্য তা। কিন্তু মধ্যম পুরুষের জন্য দেখা যাচ্ছে, আমরা আগেই বলছিলাম যে মধ্যম পুরুষের জন্য কি হয়? তা। এবং নাম পুরুষের জন্য ইয়া, আর উত্তম পুরুষের জন্য আলিফ। ইয়া, তা, আ, না। এখন কিন্তু দেখো যে এই যে নাম পুরুষের স্ত্রীবাচক শব্দের আগেও কিন্তু কি আসতেছে? তা, তা। তো এখানে ইয়া এবং তা মিলেই আছে। পুল্লিঙ্গে ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, তারপরে স্ত্রীবাচকের জন্য তাফ আলু, তাফ আলানি। এখানে আবার দেখেন ইয়াফ আল্লাহ, ইয়াফ আল্লাহ, যদিও এটা কি স্ত্রীবাচক, কিন্তু আগে দুইটাতে ছিল তাফ আলু, তাফ আলানি। এটা হচ্ছে নিয়ম, প্যাটার্ন, কিছু করার নাই। এরপরে মধ্যম পুরুষে তাফ আলু, তাফ আলানি, তাফ আলুনা। মধ্যম পুরুষের স্ত্রী তাফ আলাই, তাফ আলিনা, তাফ আলিনা, এখানে চারটা বাদ পড়ে গেছে। তাফ আলানে, তাফ আলনা, আফ আলু, নাফ আলু। তো আমরা ওই মানে সহজ করার জন্য বলতেছি যে আমাদের কিন্তু এই বর্তমান কালেরটাও মনে না রাখতে পারলেও কিছু করার নাই। এটা একটু অনেক প্যাচের, কিন্তু বর্তমান কালের থেকেই বাকি ওই বিভিন্ন শব্দগুলো হয়। বর্তমান কালের থেকে ওই মুডের শব্দগুলো কিন্তু বর্তমান কাল থেকে হয়। মুড হচ্ছে কি সাবজাংটিভ, হচ্ছে কি যেন একটা ছিল, ওটা সাপেক্ষ ভাব, তারপরে জুসিভ ভাব, তারপরে অনুজ্ঞা ভাব। এগুলো কিন্তু বর্তমান কাল থেকেই হয়। তো এই চার্টগুলো কিন্তু আমাদের বারবারই এই হাঁটতে চলতে ফিরতে গিয়ে যদি আমরা মুখ মুখতে পারি। এটা আমারও মুখস্থ নাই, কিন্তু আমারও এটা মুখস্থ নাই, হয়তো ছিল এখন ভুলে গেছি। এই নামগুলো একটু আমাদের মনে রাখলে আমরা চলে যাব আমাদের আসল পাঠে। এবং আমরা এখন আজকে তো গ্রামার পড়ছি, কালকে পড়বো আমরা কিন্তু তিলাওয়াত প্লাস গ্রামার। আর তাহলে তিলাওয়াত, কোন থেকে পড়বো? হ্যাঁ,
কোনটার থেকে পড়বো? আমরা ওই যে তেলাওয়াত? আগামীকাল পর্যন্ত আমরা কাহাফ সূরা কাহাফ শুক্রবার না হ্যাঁ, শুক্রবার না? শুক্রবারে কাহাফ। কাহাফ, কাহাফ, কাহাফ। হ্যাঁ, আর ওইভাবে অল্টারনেট করে নিই মানে আমরা শুক্রবারে কাহাফ পড়লে আমরা শনিবারে পড়বো সূরা ইখলাস, সূরা আমাদের ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক। আমরা মোটামুটি পড়তে পারছি। ওই ইখলাস ইখলাস পড়তে গেলে বুঝতে পারবো যে আগে তিনটার শব্দগুলো সব আমাদের মুখস্থ আছে কিনা, আমরা জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। এই চারটা প্রনাউনের চারটা স্বতন্ত্র প্রনাউন, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহানু, নাহান। প্রনাউনের এই চারটা আমাদের সবসময়ই আমাদের বললেই এখানে চলে আসতে হবে। আমাদের মুখস্থ করার সুযোগ থাকলে ভালো, না হলে কিছু করার নেই। কারণ এটা মুখস্থ করার জন্য তো অনেকদিন আমরা সময় দিতে পারবো। আল্লাহ, তারপরে কি এটা হচ্ছে অ্যাটাচড, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না। মুন্না। এখানে বানানে ভুল আছে। কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, না। কেন আমরা যখন ওই প্রণামগুলো আমাদের এই জানতে হবে, কেন শব্দের সাথে প্রণাম থাকলে ওর অর্থটা আমাকে করতে হবে। আমি যে অর্থটা না করতে পারি তাহলে অর্থটা পুরা হলো না, আর অনেক সময় বিকৃত হয়ে যেতে পারে। আর এটা হচ্ছে একদম মাস্টার চার্ট, যে একটা ক্রিয়া থেকে আমরা কিন্তু একটু আগে কি দেখলাম, একটা ক্রিয়া থেকে যেটা ফাআলা, এটাতে প্রথম অতীতকালের চার্টে 18টা শব্দ, আসলে 14টা শব্দ, 14টা নতুন শব্দ ওখানে আছে। মোট হচ্ছে 18টা, কিন্তু 14টা হচ্ছে বা এগুলো হচ্ছে সিমিলার। বর্তমান কালেরও সেই 14টা শব্দ 1 নম্বর ফর্ম থেকে। এরপরে ওনারা বলছেন 1 নম্বর ফর্ম থেকে আরো কিছু শব্দ হবে। ফাআলাট হচ্ছে 1 নম্বর ফর্ম, তার থেকে 2 নম্বর হচ্ছে ফাআলা। এই যে ফাআলা শব্দটা কি ছিল? অতীতকাল, একবচন, স্ত্রীলিঙ্গ এবং নাম পুরুষ। অতীতকাল, একবচন, স্ত্রীলিঙ্গ, নাম পুরুষ। এখন এই শব্দ থেকে আমরা যখন নতুন কিছু শব্দ বানাবো, সেটা হচ্ছে কি, একটা 2 নম্বর ফর্মকে আমরা বলি ফাআলা। ফাআলা হচ্ছে 2 নম্বর প্যাটার্নের These are the basura অতীতকাল, for boss used. একবচন, পুল্লিঙ্গ এবং নাম পুরুষ। এই জিনিস, এই ফাআলাটার যে কোঅর্ডিনেট, Lucky that I bought for 3 box. এরপরেরটা হচ্ছে ফাআলা। ফাআলা, ফাআলা দেখে আমরা হঠাৎ করে বলতে মানে আমাদের একটু কনফিউশন আসতে পারে, এটা Tell কি Marlin. No cut. Tomorrow, maybe. Tomorrow. না বিশেষণ, নাকি এটা অন্য কিছু? হ্যাঁ, তাইলে কি হলো, ফাআলা এটা অতীতকালের শব্দ, ফাআলা এটা অতীতকালের শব্দ, ফাআলা এটা অতীতকালের শব্দ, ক্রিয়া, সবগুলো ক্রিয়া। এরপর 4 নম্বরটা কি? আফআলা, এটা অতীতকালের শব্দ, 4 নম্বর ফর্ম। এই অতীতকাল শব্দ থেকে আমায় কি করতে হবে, ওই যে ফাআলার যে চার্টটা ছিল সে চার্টটা বানাতে পারতে হবে। এটা আমরা গত পরশুদিন দীপু মনে হয় চেষ্টা করছিল এবং ওগুলো ঠিক ছিল। আফআলা, এরপরে হচ্ছে কি তাফাআলা। আমরা বলছি 5 নম্বর ফর্মটা হচ্ছে
2 নম্বর ফর্মের আগে তা লাগিয়ে দিলেই হয়ে যাবে। তাফা আলা, জাস্ট মনে রাখার জন্য, 2 নম্বর ফর্মের আগে যদি তা একটা যোগ করে দেই, তাহলে সেটা হচ্ছে 5 নম্বর ফর্ম। এরপরে ওরা বলছে, এই বইতে আছে 6 নম্বর হচ্ছে 3 নম্বরের আগে তা লাগিয়ে দিলে তাফা আলা, তাফাল। তাফা আলা। এই এই 10টা শব্দও কিন্তু মনে মনে মাথায় রাখতে হবে, মূল শব্দটা। তারপরে 7 নম্বর হচ্ছে ইনফা আলা, এটার খুব ব্যবহার আছে কোরআনে, ইনফা আলা, ইনফা আলা। এরপরে ইফতা আলা, এরপরে হচ্ছে ইফ আল্লাহ, এটা হচ্ছে আসলে 9 নম্বর। আর ইস্তাফ আলা হচ্ছে 10 নম্বর। এটা টাইপ করতে ভুল করে ফেলছিল। ইস্তাফ আলা হচ্ছে 10 নম্বর, ইফ আল্লাহ হচ্ছে 9 নম্বর। এই শব্দগুলো সব কিন্তু অতীতকালের এক বচন পুল্লিঙ্গ নাম পুরুষের শব্দ। আর আমরা যখন যে কোনো একটা শব্দর এই জিনিসটা পাবো, তার থেকে আমাদের ওই চার্টটা, অতীতকালের চার্ট এবং বর্তমান কালের চার্ট, এই 14টা শব্দ আমাকে বানাতে পারতে হবে। বানাতে পারলে আমার অর্থ করতে সুবিধা হবে, আর বানাতে না পারলেও আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা দেখে শিখে ফেলবো আস্তে আস্তে। এটা গেল নিচের দিকে ফর্ম গুলো। এখন বলছে যে ওই যে ওরা আমরা যেটা এই মাত্র বললাম, যে প্রত্যেকটা শব্দের কি অতীতকাল। এখানে প্রকাশক কেন, এটা পরে কোনো আরেকদিন ইয়ে করবো। অতীতকাল, প্রথম শব্দটা হচ্ছে অতীতকালের, ওরা দিয়ে দিয়েছে। এই যে সারিবা যে একটা শব্দ পেলাম, এটা হচ্ছে অতীতকাল। এটার বর্তমান কাল আমাকে জানতে হবে। এটা জানার জন্য আমাকে ওই শিখতে হবে যে সারিবা ইয়াস রাবু, ফাআলা থেকে কিন্তু বর্তমান কালের প্রথম শব্দটা কি ছিল, ফাআলা থেকে ইয়াফ আলু, ইয়াফ আলু। কাতাবা থেকে ইয়াক তুবু, এটা হচ্ছে প্যাটার্ন। এটাতে কোনো আর আমাদের মানে কোনো গ্রামার নাই, এটা প্যাটার্নটা আমাকে জানতে হবে। ফাআলা থেকে এই যে এখানে ওরা বলছে সারিবা ক্রিয়া, তাইলে কি হলো, ইয়াসরাব। ওটা ওকে করতে বলছিলাম বলানাকে, সে সময়ই পাচ্ছে না, করে দিবে। যে আর আমাদের ওই চার্টটা আছে, ওই চার্টটা আমরা দেখবো, দেখি। আচ্ছা, তাহলে এই যে বর্তমান অতীতকালের একটা শব্দ আমাকে জানতে হবে, বর্তমান কালে একটা শব্দ জানতে হবে। অতীতকালের শব্দ জানলে এখান থেকে 15টা শব্দ আমি জানবো, এক বচন, বহু বচন, স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ, দ্বিবচন, এগুলো আমি জানবো। বর্তমান কালেরও তাই আমাকে জানতে হবে। এরপরেই ওই বলছিলাম বর্তমান কাল থেকেই এই বর্তমান সাপেক্ষ ভাব, অতীত কালের থেকে সাপেক্ষ ভাব হয় না, বর্তমান কাল থেকে এই একটা ভাব, মুড। তারপরে জুসিব, মুড। এটাও কিন্তু এই যে ইয়াস, ইয়াস রাবু, এটাও কিন্তু একটা মুড। এটাকে বলে ওরা নির্দেশক মুড। আর এটা হচ্ছে সাপেক্ষ মুড, জুসিব। এই কটা আমাকে যে শিখতে হবে। এরপরে এরপরে এই এরপরে আরো কি আছে, অনুজ্ঞা ভাব, ইম্পারেটিভ মুড আমাকে জানতে হবে। তারপরে কর্তা বিশেষ্য, কর্ম বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য। এইদিকে হচ্ছে মূল ক্রিয়া থেকে মোট আমাকে এইদিকে 4টা আর উপরে 4টা। উপরে 4টা কি ছিল, প্রথম ছিল অতীতকাল, তারপরে বর্তমান কাল, তারপরে ছিল সাপেক্ষ ভাব,
তারপরে যুসিব ভাব, তারপরে আসছে এখানে অনজ্ঞা ভাব, কর্তা বিশিষ্য, কর্ম বিশিষ্য, ক্রিয়া বিশিষ্য। তাইলে একটা ক্রিয়া থেকে ওই দিকে ছিল 15টা, অতীতকালে বর্তমান কালে ছিল 15টা অথবা 14টা। তারপরে আমার ওই সাপেক্ষ ভাবের জন্য আমার 14টা অথবা 15টা শব্দ, ওগুলো শিখতে হবে না, ওগুলো আমরা বুঝে যাব। আর তারপরে ঋষিভ ভাব, অনুজ্ঞা ভাব, এই কর্তা বিশেষ্য, কর্ম বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য, এটা আমাদেরকে একটু শিখতে হবে, এটা আমাদেরকে একটু জানতে হবে। এই চারটা এই জন্যই আমাদের দেওয়া, এই কর্তাবাচক, কর্মবাচক এবং ক্রিয়াবাচক, এই তিনটা বিশেষ সম্বন্ধে আমাদের একটু খেয়াল করতে হবে। যেমন এই যে ফাআলা, ফাআলা প্যাটার্ন, আমরা বলছিলাম এখান থেকে একটা আছে ইসমে ফাইল। ইসমে ফাইলুন মানে কর্তা বিশিষ্য, কর্তাবাচক বিশিষ্য, ফাইলুন। এখন এই প্রত্যেকটা ক্রিয়া, প্রত্যেকটা ক্রিয়া, কোন ক্রিয়া? 1 নম্বর ফর্মের প্রত্যেকটা ক্রিয়ার কর্তাবাচক বিশেষ্য হবে ফাইলুন ফর্মে। এটা ছিল সারেবু, এটা ছিল সারেবা, আর এটার কর্তা বিশেষ্য হচ্ছে সারিবুন। কারণ বিশেষ্য হলে তো শেষে 2 শব্দ হবে, 2 পেশ হবে, সারিবুন, সারিবুন। কিন্তু এই একটু নিচে গিয়ে দেখি যে এই যে এটা, এখানে কি বলছিলাম? ফাআলা, 3 নম্বর ফর্ম হচ্ছে ফাআলা, কিন্তু এখানে বলতেছি কর্তাবাচক বিশেষ্য হচ্ছে সারিবুন। আমি যদি এটাকে লিখতাম ফাইলুন, তাহলে কিন্তু এটার কি হতো? 3 নম্বর প্যাটার্ন থাকতো না, এটা হচ্ছে 1 নম্বর প্যাটার্নের ক্রিয়া, ক্রিয়ার ফর্ম। ফাইলুন, সারিবুন, জাহিদুন, যাকিরুন, খারিজুন, সব ক্রিয়ার জন্য একই ফর্ম, একই ফর্ম, কর্তব্য বিশেষ্য। আমরা যদি বলি যে যে কোনো ক্রিয়ার কর্তব্য বিশেষ্য করেন, ঝট করে আমরা পেরে যেতে হবে যে এটা হচ্ছে কি, ওই ক্রিয়া 3টা শব্দকে এইভাবে উচ্চারণ করতে হবে, সারিবুন, ফাইলুন, কাতিবুন। হ্যাঁ, তো এখন এই সারিবা হচ্ছে অর্থ আমরা বলছিলাম, এটা আস্তে আস্তে মনে করার চেষ্টা করতে হবে। সারিবান অর্থ হচ্ছে পান করা, আর সারিবুন হচ্ছে অর্থ লিখেছি পানকারী, যিনি পান করেন, কর্তা। আচ্ছা, এরপর একটা একটু কঠিন, কিন্তু এটা মনে রাখতে হবে, কর্ম বিশেষ্য অথবা কর্মবাচক বিশেষ্য। এটা ফর্মুলা হচ্ছে মাশরুবুন, মাশরুবুন। সারিবার থেকে কর্তা বিশেষ্য হচ্ছে সারিবুন, কর্মবিশেষ্য হচ্ছে মাশরুবুন। এবং এটা যদি কাতাবার জন্য হতো কাতেবুন, আর এখানে হচ্ছে কি এর হতো কি মাকতুবুন, মাকতুবুন, মাশরুবুন, তুবুন। হ্যাঁ, শুধু মূল শব্দগুলাকে চেঞ্জ করতে হবে, বাকি জেড জবর পেশ সব একই রকম থাকবে। আমরা কি এটাকে নাম দিয়েছি কি, এটা আরবি নামটা আমরা লিখি নাই, আমি লিখলে ভালো হতো। এটার নাম হচ্ছে মাফউলুন। এটা এই ক্রিয়াটার নাম হচ্ছে ইসমুল মাফউলুন। আমরা বলবো যে জাকারা শব্দের ইসমুল মাফউলুন আমাকে বলেন, জাকারা শব্দের ইসমুল মাফউলুন। এটা হচ্ছে 1 নম্বর ফর্মের জন্যই এই নিয়ম। এটা হচ্ছে কি মাশরুবুন, তাইলে জাকারা হলে কি হবে? জাকরুবুন। এই না, জাকার হলে কি হলে মাসকুরু, কারণ মিম তো extra।
সারিবার আগে কি ছিল, মিমটা কিন্তু এক্সট্রা, অত জাকার আগে মিম দিতে হবে। তাহলে মাজ কু মাযকুরুন মাসকুর, গুরুন মাসকুরুন। জাহাদা জাহাদা মাজ মাজহুদুন মাজহুদুন, মাজহুদুন। এটা হচ্ছে এক নম্বর ফর্মের জন্য। এটা আমাদের আমরা বলতে বলতে হয়ে যাওয়া, আমরা জানবো। এই যে একটা উচ্চারণ, মানে একটা যে আমরা উচ্চারণ করছি, সারিবুন কর্তা বিশিষ্য, মাশরুবুন কর্ম বিশিষ্য। আর এইটা সহজ, এটা হচ্ছে ক্রিয়া বিশিষ্য। শিরবুন, এটা বলছি যে যদিও এটা সহজ, কিন্তু এইটার কোনো ফর্ম নাই। যে কোনো এক নম্বর ফর্মের ক্রিয়াবাচক বিশিষ্ট হবে এই 3 অক্ষর বিশিষ্ট। হ্যাঁ, এবং সেটা কি হবে, এই যে শিরবুন হইতে পারে, সারবুন হইতে পারে, তারপরে সারাবুন হইতে পারে। এটা কিন্তু ব্যবহার যেটা কোরআনে আছে সেইভাবেই শুধু হয়। এটার কিন্তু আমরা বলছিলাম ক্রিয়াবাচক বিশিষ্ট 44 ধরনের হয়। তো এক এক ক্রিয়া শুধুমাত্র 2-3 ধরনের ওই ফর্মের ক্রিয়ার ব্যবহার কোরআনে আছে। আর অন্য ফর্ম গুলো যদি আমরা বানাইও, সেগুলা কোনো ব্যবহার নাই, ইভেন অর্থও নাই। সব ক্রিয়া বিশেষ্য কিন্তু অর্থ হবে না, কিন্তু প্রত্যেকটা কর্তা বিশেষ্যর অর্থ হবে, পরবিশেষ অর্থ হবে। কিন্তু ক্রিয়া বিশেষ্যর যে 44টা ফর্ম আছে, সব ফর্মের ক্রিয়া বিশেষ্যের অর্থ হবে না। শুধু 2-3টা ক্রিয়া বিশেষ্যের অর্থ হবে এক একটা ক্রিয়ার প্যাটার্নের জন্য। যেমন এর পরেরটা একটু দেখে নিই, তারপরে আমাদের আজকে শেষ। ফা আলুন, ফা আলুনের আমরা কি বলছি যে এটা হচ্ছে 2 নম্বর ফর্ম। তো এটা তারা শিখাচ্ছে জাকারা দিয়ে। তো জাকারার বলছে কর্তবাচক বিশিষ্য, এটা ফর্ম কিন্তু মুজাক্কের। জাকারা ক্রিয়ার 2 নম্বর ফর্ম হচ্ছে কি হবে, জাক্কারা। জাক্কারা। আর জাক্কারার কর্তা বিশেষ্য হচ্ছে মুজাক্কেরুন। মুজাক্কের অর্থ কি, যিনি স্মরণ করেন। জাকারার 1 নম্বর ফর্মের অর্থ হচ্ছে কি, স্মরণ করা। আর জাক্কারা হচ্ছে বেশি বেশি স্মরণ করা। সিমিলার অর্থ, কিন্তু সবগুলা কিন্তু এই সিমিলার অর্থ নাও থাকতে পারে। আর অর্থ কেমন হইতে পারে, 1 নম্বর ফর্মের অর্থ যা, 2 নম্বর কি হবে, 3 নম্বর কি হবে, 4 নম্বর কি হইতে পারে, তার মোটামুটি একটা আইডিয়া ওই চ্যাপ্টারগুলোতে দেওয়া আছে, কিন্তু এর বাইরেও হইতে পারে। তো এখানে জাকারা হচ্ছে স্মরণ করা, জাক্কারা হচ্ছে বেশি বেশি স্মরণ করা। তো এখন এখানে বলছে যে এটা কর্তব্য হচ্ছে মুজাক্কেরুন, যিনি স্মরণ করেন, যিনি স্মরণ করেন। আসলে এখানে অর্থটা মনে হয় একটু ভুল আছে, যিনি বেশি বেশি স্মরণ করেন তিনি হচ্ছে মুজাক্কেরুন। আর এইখানে জাকেরুন হচ্ছে যিনি স্মরণ করেন আল্লাহকে। আর মুজাক্কেরুন হচ্ছে যিনি বেশি বেশি স্মরণ করেন। আচ্ছা, এরপরে কর্ম বা বিষয় কিন্তু একদম সহজ। মুজাক্কারুন, কর্তা বিশেষ্য হচ্ছে মুজাক্কিরুন জের, আর এখানে মুজাক্কারুন। তার মানে আমি যখনই ওই ইয়েতে পাবো, কোরআনে কখনো পাবো, খেয়াল করতে হবে এই জের জবর পেশ গুলো খুব যত্ন করে খেয়াল করতে হবে। মুজাক্কিরুন হচ্ছে স্মরণকারী, আর মুজাক্কারুন হচ্ছে যাহাকে স্মরণ করা হয়। মুজাক্কারুন স্মরণযোগ্য, স্মরণকারী আর স্মরণযোগ্য তো এক কথা। ইংরেজিতে কি বলবো,
মুজাক্কেরুনকে ইংরেজি স্মরণকারী, মানে এটা কি বলবো, মানে হু হু রিমেম্বার, তাই না? আর এইটা কর্তা বিশেষ্য, এটা দীপকে বলছিলাম একটু আমাদেরকে শিখাতে, কর্তা কর্মটা আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে কর্ম, যে যে যাহা স্মরণ, এটা হচ্ছে যিনি স্মরণ করেন, আর এটা যাহা করেন। স্মরণ করা হয়, কর্ম বিশেষ্য। এই এই সাটল ডিফারেন্সটা একটু আমাদের জানতে হবে, ওই তখন অর্থটা হয়ে যাবে। আর এর অর্থটা নিয়ে চিন্তা করি না কেন, আমরা তো প্রত্যেকটা কোরআনের পাশে মোটামুটি অর্থ লেখা থাকবে, লেখা থাকলে যেন অর্থটাতে কনফিউশন না হয়ে যায় আমার। ও এখানে তো জবর আছে, অতএব হ্যাঁ এটা তো হচ্ছে কর্মবাচক শব্দ অর্থ হবে। এটা তো জের আছে, এটাতে কর্তাবাচক বিশেষ্য শব্দ শব্দ ব্যবহার করতে হবে। আর এই যে এইটা ক্রিয়া বিশেষ্য তাজকিরুন, তাজকিরুন আমাদের আলেমরা এটাকে বলে কি বাবি তাফঈলুন, এটার নাম হচ্ছে তাফঈলুন। এটার নাম কি ছিল? এটার নাম কি ছিল? আমরা বলছিলাম ফাইলুন, মাফউলুন, আর 2 নম্বর এসে এটার নাম হয়ে গেল তাফঈলুন। মানে ওই 2 নম্বর ফর্মের যে কোনো শব্দই কিন্তু ওই তাফঈলুন ফরম্যাটে হবে। তাইলে আমি যদি বলি এটাকে ফাআলা করতে যাই, ফাআলার যদি আমি এই ক্রিয়া বিশেষ্য করতে যাই, তাহলে এটা কি হবে? তাফঈলুন, তাফঈলুন। জাহাদা শব্দ থেকে করতে গেলে তাজহিদুন। জাহালা শব্দ থেকে, জাহাদা থেকে যদি আমি এই 2 নম্বর ফর্ম, জাহাদা 2 নম্বর ফর্মটা কি? জাহাদা, জাহাদা। জাহাদার অর্থ হচ্ছে মনে হয় কি চেষ্টা করা। হ্যাঁ এখানে কিন্তু বলা আছে যেটা চেষ্টা, চেষ্টা করা। অনেক সময় কি হয় যে ওই 1 নম্বর ফর্ম আর 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, ষষ্ঠ, সব এই অর্থগুলো কাছাকাছি থাকে, কিন্তু কাছাকাছি থাকে। তো এইখানে দেখো জাহাদা মানে চেষ্টা করা, ইনিও কিন্তু লিখছেন যে যখন আমি এটার 3 নম্বর ফর্ম করব, এটা কি জাহেদ। এখন এটা বাবুর খুব মনে 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 থাকবে, 3 নম্বর ফর্ম থেকে হচ্ছে কত বিশ্ব মুজাহিদুন। মুজাহিদ কি? যিনি চেষ্টা করেন, মুজাহিদ চেষ্টা করেন। ওই আমরা মুজাহিদ বলি কি আরবিতে, আমরা খুব ইউজ করি মুজাহিদ মানে প্রচেষ্টাকারী, চেষ্টাকারী, প্রচেষ্টাকারী মুজাহিদ, এটা আমরা জানি। আর মুজাহাদুন যাহা চেষ্টা করা হয়। আর জিহাদুন, জিহাদুন এখানে অর্থটা চেষ্টা করা লিখেছে, কিন্তু আসলে জিহাদুন অর্থ কি? জিহাদ মানে সর্বাত্মক চেষ্টা। জিহাদ হচ্ছে সর্বাত্মক চেষ্টা। জিহাদ ওই আমরা বলি না জিহাদ, রসুলাম জিহাদ করেছেন, জিহাদ করতে হবে। এই জিহাদটা হচ্ছে গিয়ে কি 3 নম্বর ফর্মের ক্রিয়া বিশেষ্য জিহাদ, এটা ফরম্যাট। এটা কিন্তু কি হলো, মানে 3 নম্বর 5 নম্বর কিন্তু একটা ফরম্যাট হয়ে গেল। এটা ছিল 1 নম্বর সারিবুন, 2 নম্বর মাশরুবুন, 3 নম্বর শিরবুন। যদি এখানে অনেকগুলো হবে, কিন্তু এই যে 2 নম্বর কি হলো তাজকিরুন, মানে তাফঈলুন। আর এখানে জাহিদুন, এটা হচ্ছে গিয়ে এই ফরম্যাটে হবে 3 নম্বর ফর্মের ক্রিয়া বিশেষ।